তাই তো বলি, রাস্তাঘাট, জল, রেশন, স্বাস্থ্যসাথীর কার্ড থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়লে তাদের নিয়ে আসা থেকে শুরু করে সবটাই করি। তারাও এত সামাজিক সংস্কার কেউ কখনো করেছে? কেউ কখনো করেছে? আগে বাবা মারা ভাবতেন মেয়েদের বিয়ে দিয়ে দিই, কোথায় টাকা পাবো, কোথায় পড়াশুনো করবে। আর আজকে মেয়েরা বলছে, দেখো আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি, আমি তোমায় দেখব, আমাকে তোমাকে দেখতে হবে না। ছেলে মেয়েরা আজকে নিজের পায়ে দাঁড়াচ্ছে, ডাক্তার হচ্ছে, চিকিৎসক হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, অফিসার হচ্ছে। আমি চাই ওরা আমার বিশ্ব সেরা হোক, ওরা আমার বিশ্বজনীন হোক, ওরা আমার বিশ্বের প্রাণস্পন্দন হোক। ছাত্র যৌবন ছাড়া কেউ কোনোদিন এগোতে পারে না। আমি তাই তো শিখিয়ে যাচ্ছি, জয় বাংলা, এগিয়ে বাংলা। বাংলা এগিয়ে যাবে। আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর আর আপনারা সাধু। কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে, রেশন বন্ধ করে দিয়ে, 100 দিনের কাজের টাকা না দিয়ে, বাংলার ঘর করতে না দিয়ে, রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার, জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সব উদয় হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। আপনি কাকে বাঁচবেন যে 365 দিন আপনার সাথে থাকবে? না কাকে বাঁচবেন নির্বাচনের আগে আসবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে, আবার পালিয়ে যাবে? আপনি তাকে চান না আপনি 300 দিনের পাহারা, 365 দিনের পাহারাদার চান? কাকে চান? আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে, ভরসা আছে, আস্থা আছে। মনে রাখবেন, দিল্লি জয় আমরাই করো, বাংলা পথ দেখাবে। বাংলায় আমরা একা লড়বো, তার কারণ আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি। সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য। আমি সিপিএম করি না, আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি করি না। এটা মাথায় রাখতে হবে। আমি মা মাটি মানুষ করি। এবং তাই আমাদের সরকারও চলবে, আপনাদের সব সংস্কার হবে। আস্তে আস্তে মনে রাখবেন, অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল করিডর হচ্ছে। ডানকুনি খড়গপুর রঘুনাথপুর, কল্যাণী ডানকুনি, ডানকুনি তাজপুর ভায়া হলদিয়া, পানাগড় কুচবিহার ভায়া মালদা এবং শিলিগুড়ি, খড়গপুর থেকে মুর্শিদাবাদ, পুরুলিয়ার গুরুরি থেকে দক্ষিণ 24 পরগনার জোকা। এছাড়াও রেল করিডর আমি যখন রেলমন্ত্রী ছিলাম করে দিয়ে এসেছিলাম। এবং ইন্ডাস্ট্রিয়াল করিডর দুপাশে দেখবেন এই রাস্তাগুলো কমপ্লিট হয়ে গেলে শুধু ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি, দোকান আর দোকান, হোটেল থেকে শুরু করে, ব্যবসা থেকে শুরু করে। আর আপনারাই বিশ্ব বাংলায় পথ দেখাবেন। কন্যাশ্রী যেমন প্রথম হয়েছে, আমার তাঁতিরা, আমার সেলফ হেল্প গ্রুপ বাংলায় প্রথম হবে সারা পৃথিবীর মধ্যে, এটাও আমি বিশ্বাস করি। আগে ফুড কর্পোরেশন থেকে চাল কিনতো, আধ ভাঙা চাল, পাথর ভর্তি চাল। আর আজ চাষিদের থেকে আমরা চাল কিনি, চাষির ঘরের চাল, ধন ধান্যে পুষ্পে ভরা
আমাদেরই বসুন্ধরা দ্বিজেন্দ্রলাল রায়ের গান। আপনারা কি জানেন আমি একটা ধনধান্যের স্টেডিয়াম বানিয়েছি এবং সেই স্টেডিয়ামটা দেখতে শাঁখের মতো, পুরো যেন একটা শঙ্খ। কখনো সুযোগ পড়ে যাবেন, দেখে আসবেন। ধনধান্যের সেতু আমি তৈরি করে দিয়েছিলাম। আমরা বাংলার যত মনীষী আছে সবাইকে সম্মান জানাই, সবাইকে শ্রদ্ধা জানাই, আগামী দিনেও জানাবো। একদিকে আমার নাকাশিপাড়া, দেবগ্রাম, তেহট্ট, চোপড়া, কালীগঞ্জ, কৃষ্ণনগর, আমাদের ধুবুলিয়া, অন্যদিকে আছে আবার রানাঘাট, নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট তিনটে, গয়েশপুর, কল্যাণী, সব জায়গাগুলো নিয়েই আমাদের এই কৃষ্ণনগর শহর। তাই মনে রাখবেন, মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে কেন? মহুয়া মানুষের কথা বলতো। তোমরা জোর করে তাড়িয়ে দিতে পারো, কিন্তু মানুষের ভোটে মহুয়া জিতবে। আমি বিশ্বাস করি মানুষের উত্তর দেবে। রানাঘাট আপনারা একজনকে জিতিয়েছিলেন, আমার কিছু বলার নেই। মা বোনেরা ভালো করে জানেন তিনি কি আর কি করে বেড়াচ্ছেন। কোনো কাজ নেই, কর্ম নেই। এবার কিন্তু রানাঘাটেও আপনারা আমাদের সমর্থন দেবেন, প্লিজ দয়া করে। আর মনে রাখবেন, এনআরসি আমি করতে দেব না। বিজেপির প্ল্যান আছে এনআরসি করবার ভোটের আগে। আর ক্যা নামে মিথ্যে কথা বলছে। ক্যাটা কি? মতুয়ারা নাগরিক নন? আমরা সবাই নাগরিক। আপনি তো রেশন পান, আপনার তো বাড়ির ঠিকানা আছে, আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে। আবার কিসের জন্য প্রয়োজন নতুন করে? আমি স্টেট আপনাদের বলি, এগুলো ওদের রাজনৈতিক চাল। এই চালে বিশ্বাস করবেন না, কারণ এইসব করে আপনাদের আইসোলেটেড করতে চায়। বর্ডারে বর্ডারে বিএসএফের অত্যাচার বাড়ছে, আর নতুন করে একটা বিএসএফের কার্ড দিচ্ছে, যেটা তারা দিতে পারে না। আমি ডিএমদের বলবো, ইনার লাইন পারমিট যদি দিতে হয়, যারা এ পাশ থেকে ও পাশে কাজ করে, ডিএম দেবে, বিডিও দেবে, এসডিও দেবে, কিন্তু বিএসএফের কোনো অথরিটি নেই। তার কারণ স্টেট গভর্নমেন্টে ওরা কেউ নেই, নয় ওদের বর্ডার পাহারা দেওয়া কাজ। চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস, পাহারা দেওয়ার দায়িত্ব কার? বিএসএফ। কেন তুমি আটকাওনি? তোমার বিরুদ্ধে কি হবে? তুমি উত্তরপ্রদেশ থেকে গরু পাঠাবে, তুমি রাজস্থান থেকে বাংলার হাটের মধ্যে বুক পাঠাবে, তুমি বিহার থেকে পাঠাবে, তুমি মধ্যপ্রদেশ থেকে পাঠাবে, আর দোষ হবে আমাদের। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ইসিএল কাদের? কয়লা মন্ত্রক সেন্ট্রাল গভর্নমেন্টের। বিসিএল কাদের? সেন্ট্রাল গভর্নমেন্টের। তোমরা চুরি করে বেড়াবে, আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। আজ পর্যন্ত জীবনে আমি কারো কাছে এক পয়সা চা বিনা দামে কিনে খাই। আমি বিনা পয়সায় খাইনি, আমি পয়সা দিয়ে খাই। আমি কোনো মাইনে টাইনে নিই না। আর আমাদের ছেলেমেয়েরা চোর নয়। হাতের 5টা আঙুল, একটা ছোট হয়, একটা মোটা হয়, মধ্য আঙুলটা বড় হয়। মনে রাখবেন, এত বড় সরকার, এত বড় দল, সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে, কংগ্রেসেরও। একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না, মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না। আমরা লড়ে বেড়াই, আমরা লড়ি, আমরা গড়ি, আমরা মরি, আমরা তৈরি করি। সবচেয়ে বড় চোরেরা মুখ লুকিয়ে বসে আছে। জানেন তো, যে পকেটমারি করে, একটা গ্রুপ ওঠে বাসে। যে পকেটমারি করে সে প্রথমে পকেটমার বলে চিৎকার করে,
আর তার সাথে আরও 7 জন চিৎকার করে পকেটমার, আসল পকেটমার পালিয়ে যায়। আজকে কোটি কোটি টাকা খরচা করে শুধু প্রণাম করলে হয়ে গেল? বলছে একটাই আইন থাকবে। তাহলে বলুন তো, তপশিলীদের বিয়ের একটা অন্যরকম রীতি আছে, ওদের রীতি নিয়ে ওরা করে। আদিবাসীদের বিয়ে ওদের রীতি নিয়ে করে, মুসলিমরা ওদের বিয়ে ওদের রীতি নিয়ে করে। হিন্দুদের মধ্যেও অনেক কাস্ট, সাবকাস্ট আছে, তপশিলীদের মধ্যেও আছে, আদিবাসীদের মধ্যেও আছে, সব ধর্মের মধ্যেই আছে। বলছে একটাই করতে হবে। কেন? সরকারের ক্ষমতায় এসেই মধ্যপ্রদেশের রাজস্ব নয়, ডিমের দোকান বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে। বলছে ডিম খায় না, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, তো কাঁচা কলা খায়? ওদের জিজ্ঞেস করুন। যার কাঁচা কলা খাবার সে খাবে, আমার আপত্তি নেই। আজকে যদি বাংলায় বলে ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, শাড়ি পরা বন্ধ, সালোয়ার কামিজ পরা বন্ধ, জামা প্যান্ট পরা বন্ধ, খাবার দাবার বন্ধ, মেনে নেবেন? তাহলে জোরে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমাদের ঐক্য জিন্দাবাদ, আমাদের ঐক্য। हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहना भाई भाई।